যারা অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছি, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতের লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছো। তারা বলবে হ্যাঁ
আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, এক দল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়, কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না, বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खुद करे
और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়, জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَخَلَفْتُكُمْ। শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম এই ড্রিঙ্ক আর বিমেরি খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মনার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কোথায় কোথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করে শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলাম দৌড়। এখন আমারে দোষ দাও কেন? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছে? সব বলে দিয়েছে। কেন চিন্তা করো নাই? নেতা একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান তুই কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, কার পিছনে দৌড়াও? তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে আর? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের
আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম। ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছো তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি। করছে না? যা বলেছো তাই করেছি। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম, সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ, ক্ষতের ক্ষরণ পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন, শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে
জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে কোন লোক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোন পুরুষ, সে যা সওয়াব পাবে নারী তাহাজ্জুদ পড়লে সেই সওয়াব পাবে না, এমনটি নয়। পুরুষ হজ করে যে সওয়াব পাবে, নামাজ পড়ে যে সওয়াব পাবে, নারীও তা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নারী এবং পুরুষ কি মানুষ হিসেবে তারা উভয় সমান। কিন্তু এই নারীদের জীবনের তিনটে স্তর। কটি স্তর? তিনটি স্তর। একটা হচ্ছে কন্যা, বধূ, মাতা। নারীর জীবনের এই তিনটি স্তর। ভালো করে শুনুন, কন্যা, বধূ, মাতা। এখন কন্যা হিসাবে নারীর মর্যাদা, বধূ হিসাবে নারীর মর্যাদা, মা হিসাবে নারীর মর্যাদা। নারীকে ইসলাম কি দিল সেটা শুনুন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান হয়, আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়াত দিতে পারে, আর যদি স্নেহ দিয়ে লালন পালন করতে পারে, তাহলে ওই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। পড়ে একথা কিন্তু রাসূলুল্লাহ কোথাও বলেন নাই যে কারো যদি তিনটা ছেলে হয় তো আমার সাথে আর সে বেহেশতে একসাথে থাকবে, না, তা বলা হয় নাই। বলা হয়েছে কন্যার ব্যাপারে। কার ব্যাপারে বলা হলো? ভালো করে শুনুন। রাসূলুল্লাহ বলছেন, কোন ঘরে যখন একটি সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে। একজন রহমতের ফেরেশতা আসে। ওই রহমতের ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকের আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। এই কথা বলে ওই ফেরেশতা ঘরের মধ্যে গিয়ে কন্যার মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটি একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, একে যে লালন পালন করবে, দয়া দিবে, স্নেহ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে থাকবে। অথচ আমাদের দেশে দেখা যায় মেয়ে হলে অনেকের মুখ কালো হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞেস করে, মিয়া শুনছিলাম তোমার বউর নাকি বাচ্চা হবে, তা অনেক মাস হয়ে গেল, কোনো খবর টবর তো পাইলাম না। কয় যে ভাই, আশা করছিলাম যা তা হয় নাই, সেই জন্য টেলিফোনও করি নাই। কি হয়েছে? বলে একটা মেয়ে হয়েছে। হাসেন এরকম কপাল পোড়া আছে কিনা? কন বারবার মেয়ে হয় বলে স্ত্রীকে তালাক দিয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে। বোর যদি বারবার মেয়ে হয়, তাহলে সেজন্য কি স্ত্রী দায়ী? যদি মানুষের জন্য দায়ী হয় মেয়ে বারবার হওয়ার জন্য, তাহলে তুমি স্বামী, তুমি তুলসী, দুধের দোয়া তুলসী পাতা হলে কি করে? তুমিও তো দায়ী তার জন্য। আসলে স্বামী স্ত্রী মেয়ে হওয়ার জন্য, ছেলে হওয়ার জন্য কেউ দায়ী না। এ কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন,
আমি যাকে খুশি শুধু ছেলে দেই, যাকে খুশি শুধু মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে খুশি আমি কিছুই দেই না। এটা আমার কুদরত। সুতরাং এতে মন কালা করার কিছু নাই। নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বটকারি করে। আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা, খবরদার মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো, আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না, জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি। রাসূলুল্লাহ বলেছেন হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে, প্রথমে দেবে মেয়েকে। সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। কোন যুগে? যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। রাসূলুল্লাহ তাদের ইজ্জত দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন তাদেরকে। কন্যা হিসাবে নারীর এই মর্যাদা। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে ইশারা দিলেন, হযরত ফাতেমা তার কান নিয়ে রাসূলুল্লাহর মুখের কাছে লাগাই দিলেন। আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বলেন মা রাসূলুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন ইয়া আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তোমাকে কাঁদতে হবে না, আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি, আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী হযরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারবো। হুজুরের ইন্তেকালের 6 মাস পরেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। কন্যা হিসেবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে এটু একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করেছি। এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় মানুষ, স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না, তখন ওই ভালোবাসা সহৃদয়তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই, বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই। তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো লক্ষ্য নিয়ে ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলছেন নারীদের উপরে, নারীদের সাথে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তার কোনো ব্যাপারে যদি মনটা তোমার কখনো খারাপ হয়, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন পরিষ্কার করে যে কখনো তার সাথে খারাপ ব্যবহার করো না। যদি কখনো মন খারাপ হয় তাহলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যেও না, বরং
তোমার জীবনে ওই স্ত্রীর অনেক অবদান আছে, সেসব কথা মনে করে এই সামান্য কিছু ভুলে যাও। আল্লাহ চান স্বামী স্ত্রীর মহব্বত টিকে থাকুক। আল্লাহ পাকের কাছে তালাক হচ্ছে ঘৃণিত জিনিস। সবচাইতে ঘৃণিত হালাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে তালাক। আল্লাহ পাক নারীকে বলেছেন, নারী আর পুরুষকে বলেছেন যে তোমরা হচ্ছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা পরস্পর পরস্পরের জন্য পোশাক পরিচ্ছদের মতো অঙ্গাঅঙ্গি ভাবে একের উপরে অপরের পরিপূর্ণ অধিকার তোমাদের রয়েছে। এই অধিকারের ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে জীবন গড়ার জন্য আল্লাহ পাক বলেছেন। তারপরে তার অর্থনৈতিক অধিকার তাকে দিয়েছে। আল্লাহ পাক মহারানাকে ফরজ করে দিয়েছেন। মহারানা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। মহারানা ফরজ। এই ফরজকে একটা ট্র্যাডিশন হিসাবে গ্রহণ করা হয়। বড় লোকেরা শোনায় মেয়ের বিয়ে কত, বিয়েতে মহারানা কত হয়েছে, বলে যে 11,07,373 টাকা 75 পয়সা। আদায় করে না মোটেও, বিরাট একটা অঙ্ক শোনায় দিল মানুষদেরকে। আমার ভাইয়েরা জেনে রাখুন, মহারানা যদি মহারানা তো বাঁধতে হবে ফরজ, মহারানা আদায় করতে হবে। এই মহারানার টাকা যদি আদায় করা না হয়, স্ত্রী যদি স্বেচ্ছায় স্বামীকে মহারানা মাফ করে না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই স্বামীকে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহারানার টাকা আপনি দিয়ে দিবেন তাকে। ওই মহারানার টাকা দিয়ে স্ত্রী যদি লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় ব্যবসা করে, তারপরেও স্ত্রীর সুখ শান্তি, রোগ শোক, খাওয়া পড়া সবকিছুর দায় দায়িত্ব কার? স্বামীর। সুবহানাল্লাহ পড়ে। নারীর অধিকার কত বেশি ইসলাম দিয়েছে। একটা মহিলা নির্বাচিত কলাম একটা বই লিখেছে, আমি ওই মহিলার নাম নিতে চাই না, আমার ঘৃণা করে। এই মহিলা লিখেছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত জিনিস হচ্ছে ভোগের সামগ্রী, তার মধ্যে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হচ্ছে নারী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। হুজুর বলেছেন পৃথিবীর সবকিছুই সম্পদ, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ন্যায়পরায়ণা নারী, সচ্চরিত্রা নারী শ্রেষ্ঠ সম্পদ, নিয়ামত। আর সেইটারে বানাইছে ভোগের সামগ্রী। আয়াত হাদিস তার ইচ্ছে মতো ব্যাখ্যা করেছে। সে লিখেছে যে এতদিন পুরুষ নারীকে ধর্ষণ করেছে, নারীদের কি হলো? তোমরাও পুরুষ ধর্ষণ করো। নাউজুবিল্লাহ পড়ে। এ আবার সরকারি চাকরি করে, তারপরেও মুসলমান দেশে এই শয়তানের চাকরিও থাকে। নাউজুবিল্লাহ পড়ে। আশ্চর্য কথা। আমি জানতে পেরেছি এই মহিলা অনেকগুলি স্বামী কর্তৃক পরিত্যক্তা, সেই জন্য পুরুষের উপরে তার দারুণ ঘৃণা, পুরুষের উপরে তার দারুণ ঘৃণা, ধর্মের উপরে তার দারুণ ঘৃণা। সে এখন কমিউনিস্টদের একটা বাছাই করা একটা লাঠি, এটা দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে করে এগুলি সে করে যাচ্ছে নির্বিঘ্নে। সরকার কোনো কথা বলছে না। সরকার যে কথা বলছে না, এর জবাব সরকারকে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, নবীকে গালি দেওয়া হচ্ছে, রসুলকে গালি দেওয়া হচ্ছে, বেহেশতকে গালি দেওয়া হচ্ছে, অথচ সরকার একদম চুপচাপ। নাটকের মধ্যে আরবি পড়া নিষেধ করা হচ্ছে। আমি প্রথম দিন বলেছিলাম, কি জানি নাটকের নাম, বারান্দা। আচ্ছা যাই হোক, সেই নাটকের মধ্যে দেখানো হচ্ছে যে আলিফ বা তাসা পড়াচ্ছে মৌলবি একজন, হোক না, একটা হিন্দুর স্ত্রী, মুসলমান সে, কিন্তু বউ হিন্দু, সে হয়েছে নায়িকা। সে এসে বলছে এসব বন্ধ করো, অ ক খ পড়ো। এই কথার জাস্টিফিকেশন হতো যদি ছেলেরা এ বি সি ডি পড়তে থাকতো, আর যদি বলা হতো সব বন্ধ কর, অ ক খ পড়, এর একটা যৌক্তিকতা ছিল, ঠিক না? পড়তেছে আলিফ বা তাসা, সব বন্ধ কর, তার মানে কি? আলিফ বা তাসা হলো কোরআন, এর মানে কি? কোরআন। সুতরাং টেলিভিশনের মাধ্যমে কোরআনকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ভারতের গোলামেরা। সরকার চুপ করে থাকছে, সরকার নীরব। এর জবাব সরকারকে পেতে হবে, এড়াতে পারবেন। সুতরাং বলতেছিলাম, নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। কে করেছে?
ইসলাম বলেছে মহারানার টাকা আদায় করে দাও। সেই মহারানার টাকা আদায় করা হলো না, এখন উল্টা, এখন মহারানা আদায় করে পুরুষেরা। সেটার নাম কি? যৌতুক। কন্যা পক্ষের কাছের থেকে যৌতুক নামে কৌতুক করে। ছেলে যখন ম্যাট্রিক পাস করে তখন ছেলের পিতা এতটুকুন হা করে, যখন বিএ পাস করে এতটা করে, যখন এমএ পাস করে ছেলের বাবা তখন হাঙ্গরের মতো এতটা হা করে। যত টাকা খরচ হয়েছে মেয়ের বাপের কাছ থেকে কড়ায় গন্ডায় উসুল করে নেব। তারপরে ছেলে আর মেয়ের বিবাহ ঘটায় দেয়, মাঝখানে ওটারে কি করে? হ্যাঁ, ঘটক। এই ঘটক ঘটকালি করে। অমুকের ছেলে ইঞ্জিনিয়ার, খুব ভালো ছেলে, দারুণ ভালো। বলে কত ভালো? থানায় খুব রিপোর্ট আছে, যাই দেখো। খুব ভালো ছেলে। তা কি লাগবে? কালার টেলিভিশন লাগবে 10টা, তারপরে পাজেরো জিপ লাগবে, 14 লক্ষ টাকা ক্যাশ লাগবে, আবুধাবিতে চাকরি লাগবে, ওয়াশিংটন ডিসিতে বাড়ি করে দেওয়া লাগবে। মানে মেয়ে জন্ম দিয়ে মেয়ের বাপ এমন পাপ করছে যে এটা চালাতে গিয়া ছেলের বাপেরে তার 14 গোষ্ঠীর স্বাদ মিটাই দিতে হবে। এমন ছোট লোক, এমনই ছোট লোক কন্যার পিতার কাছ থেকে চাইয়ে চাইয়ে আদায় করে নেয়। এর চাইতে ভিক্ষুক, এর চাইতে খয়রাতি, এর চাইতে ছোট লোক আর কেউ হতে পারে না। লজ্জা করা উচিত, শরম করা উচিত, মনে করা উচিত ওই লোক তো তার কলিজার টুকরাটাই আমাকে দিয়ে দিচ্ছে। 16 বছর 20 বছর লালন পালন করে কলিজার টুকরা মেয়েটাই তো আমাকে দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? ঘটক যা কন্ট্রাক্ট করলো যদি তার থেকে কিছু কম হয়, বিয়া ভাঙ্গে যায়, তাহলে বোঝা গেল কি মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো? তাহলে মেয়েটে বাদ দিয়ে টেলিভিশন কিনে তাই নিয়ে ঘুমাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কপাল পোড়া মুসলমান। মুসলমান, যৌতুক মুসলমানদের জন্য দাবি করে আদায় করে নেওয়া জায়েজ নাই। আপনারা আমাকে জবাব দেন, শূকরের মাংস খাওয়া মুসলমানের জন্য কি হারাম? পায়খানা খাওয়া মুসলমানের জন্য কি হারাম? মনে রাখুন, শূকরের মাংস আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম, যৌতুকের একটা সুতা দাবি করে আদায় করা ঠিক সেরকম হারাম। চিটাগং এবং চট্টগ্রামের বাইরের থেকে আগত মুসলমানেরা, আমি জিজ্ঞেস করতে চাই, যাদের ছেলে আছে যৌতুক নামের এই অপদার্থ কৌতুক মানবতার সাথে এই প্রহসন আদায় করে দাবি করে যৌতুকের টাকা গ্রহণ করার মতো শূকরের মাংস পায়খানা আপনারা খাবেন? জোরে বলেন, খাবেন? যারা ছেলের পিতা আছেন, কোরআনের মাহফিলে হাত উঁচু করে আমাকে দেখাতে হবে কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে একটা সুতা আদায় করবেন না। কারা তারা? হাত উঁচু করে দেখান। হাত উঁচু করে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আমি বলেছিলাম ছেলেদের পিতারা হাত তুলবে, কিন্তু বাচ্চা ছেলেরাও হাত তুলে ফেলেছে। অসুবিধা নাই, সব শিশুরা ঘুমিয়ে আছে। কি জানি, লক্ষ পিতা লক্ষ শিশু ঘুমিয়ে আছে। হ্যাঁ, সব শিশুদের অন্তরে। কাজে এই শিশুরাই একদিন পিতা হবে, তখন যেন আল্লাহ এই ওয়াদাটা তাদের মনে করায় দেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আপনাদের জানা মতে যদি যৌতুক কেউ আদায় করে টের পান, সালাম দিবেন না, তার সঙ্গে সামাজিক বয়কট করবেন, যেহেতু সে নারী নির্যাতনকারী। ঠিক কিনা বলেন? মা বোনেরা সম্মানের পাত্র, তাদেরকে বিয়ে করবেন সম্মান দিয়ে। আপনি টাকা দিয়ে বিয়ে করবেন, আপনাকে পয়সা দেওয়া হবে কেন? শ্বশুর যদি ইচ্ছে করে আপনাকে একটা কলম দেয়, শেরওয়ানি কাপড় দেয়, এই তো যথেষ্ট। আবার থালা বাটি ঘড়ি দিতে হবে, তুমি কি খয়রাতি? সম্মান থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। শ্বশুরের টাকা দিয়ে বড়াই করবে, শ্বশুরের টাকা দিয়ে বাড়ি করবা, চাকরি করবা, লজ্জা করে না মুসলমান? নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন।
আল্লাহর নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ, স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সবকিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়েছেন, বলছেন আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা যায়, দৌড় দাও দেখি কে আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলেন, হুজুর পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন না। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু, আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে, আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না, রাসূল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে, স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তুমি ভালো দামের কাপড় পরবে, স্ত্রীকে খারাপ দিবে তা নয়, অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী। না, সে কৃত দাসী নয়, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ দিয়েছেন, আপনাকেও দিতে হবে। রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারীকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন আল্লাহর নবী কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভ্রু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনান নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী। স্ত্রীর সঙ্গে কি মহব্বত! সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে। রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজির নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোনো জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত নাই, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন আমি পানি পান করে, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগায়া পানি পান করেছি। আমি গোশত চিবোতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা নিয়া সেই জায়গায় চিবোতেন যেখানে আমি চিবুয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, রাসূল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চৌকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন। গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল, পায়ের আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন,
আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা পায়ের আঙ্গুল। আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো, রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রাসূলের সাথে। হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোশত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো। গোশত রান্না হবে কি, মাসের পর মাস চলে গেছে রাসূলের বাড়িতে, হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে, এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোশত আসছে, হুজুর যখন ছাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাও করেছেন, এই দুম্বার গোশত নিয়ে, ছাগলের গোশত নিয়ে রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই, গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত তুললাম, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই। হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তাকি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজার সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত, যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর রাসূল দিনের খেদমতে বাইরে আছেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন। একটু পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বসবো না, আমি এখন চলছি, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে শুনায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা, আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে, আল্লাহ পাক, জিবরাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে, জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে। হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছে, এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব। হুজুর বললেন, খাদিজা, শুধু আল্লাহ নয়, জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিবরাইলকে আমার সালামের জবাবটা ওয়ালাইকুমুস সালাম বলেন। হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত। কি নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই, এটা জাহান্নামের মতো। ঠিক কি?
সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো, সব ব্যাপারে সমান অধিকার, কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একদিন একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না, আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহর নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। সুতরাং অধিকার সমান, কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে। এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে, মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের তিনি ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে। নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু পর্দার মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বামী এবং পুরুষ এবং নারী মাঝখানে একটা পর্দা থাকতে হবে। সে কথা একটু পরে বলছি। এবার এই বধূ কিছুদিন পর মা হয়ে গেল। কি হয়ে গেল? মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, মর্যাদা আরো এক ধাপ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বেশি করে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো, এহসান করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে কষ্টের সাথে। খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, মায়ের এহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বললেন। আল্লাহ পাক বলেন, মা বাবার সামনে যেন কখনো মাথায় ঝাঁকি দিয়া চোখটা মোটা করে মা বাবার সঙ্গে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে যখন কথা বলবে, সম্মান সূচক কথা বলবে। আর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। কে শিখায়? আল্লাহ। কে শিখান? আল্লাহ বলছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া করবি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে সোরে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আমার ছোটবেলায়, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখায়? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আমার ভাইরা, ইয়ামেন থেকে একজন লোক এসেছে, হাদিস, ইয়ামেন থেকে একজন লোক এসেছে হুজুরের সামনে, তার বুড়িমা সাথে। বলছে, হুজুর, এই অচল বুড়িমা, হাঁটতে পারে না, চলতে পারে না, এই আমার মা। এরে ঘাড়ে করিয়া আমি ওকুফে আরাফা করেছি, একে নিয়ে মিনা মুজদালিফা করেছি, রমি করেছি, একে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি। এই মাকে ঘাড়ে করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, হজের সব কাজ মায়ের ঘাড়ে করে করছি। আল্লাহর নবী, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হুজুর বললেন, না, আদায় হয়নি, মায়ের হক আদায় হয় নাই। অর্থাৎ বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের যদি স্যান্ডেল তৈরি করে দেওয়া হয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সেই মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, বউয়ের কথার মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমার দেশে এগুলি হচ্ছে না?
হচ্ছে। মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই, খবর নাই। তার জন্য কোনো ভালো খাবার ব্যবস্থা, কাপড় চোপড় নাই। বন্ধুদের জন্য সব আছে, মায়ের জন্য নাই, বাপের জন্য নাই। মা তো বুড়ি হয়ে গেছে, এখন আর মা নাই। বাপ তো বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না, এখন আর বাপ নাই, এখন হয়ে গেছে বুড়ো। আর মা হয়েছে বুড়ি। আর আব্বা হয়েছে, যার মেয়ে বিয়ে করেছে শ্বশুর এখন আব্বা, আর শাশুড়ি হয়েছে আম্মা। মা আর বাপ বাসি হয়ে গেছে, বাপ পড়ে গেছে। আমার বন্ধুগণ শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া আল্লাহর কাছে অব্যর্থভাবে কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত তিনজন। মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুতরাং মা বাপের খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। আমি মা বোনদের বলতে চাই, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আপনারা যারা ওয়াজ শুনছেন ভালো করে শুনুন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। পুরুষের পায়ের তলে কি? জুতা। আপনারা নারী, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নারী, ও মহিলা, তোমাদের সম্মান আল্লাহ কোথায় তুলে দিল? পুরুষের পায়ের তলে জুতা, তুমি নারী, তোমার পায়ের তলে আল্লাহর বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিন মুহাত। মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাপ যদি, বুখারী শরীফের হাদিস, মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, মা বাপ সন্তুষ্ট হন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় হাদিয়া তোহফা নিয়ে যাই, যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, 50-50, হইলেও পারে না হইলেও পারে, সেইখানে পয়সা পাতি, হাদিয়া তোহফা, নজর নিয়াজ নিয়ে যাই। আর যেখানে 100% সিউরিটি আছে সেখানে হাদিয়া তোহফা দেই না। মা বাপকে হাদিয়া তোহফা দেন। মা বাপের পায়ের উপরে চুমা খান, কিসমত পাল্টে যাবে, তকদীর পাল্টে যাবে। মা বাপকে ভালোবাসুন। সুতরাং মায়ের মহব্বত, মাকে আল্লাহ পাক এভাবে মহব্বত, তাকে সম্মান দিয়েছেন। নারী কন্যা হিসেবে, বধূ হিসেবে, মাতা হিসেবে তার মর্যাদা সবচেয়ে বেশি। এরপরে বলবো পর্দার কথা। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে। আর মহিলাদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও মুমিনা মহিলারা, তোমরা যেন তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে যেন নিম্নগামী রাখো। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দায় থাকতে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। খবরদার, তোমরা জাহালাতের যুগের মতো ঠাক ঠমক নিয়ে চলাফেরা করো না। তোমরা মানুষকে তোমাদের সৌন্দর্য বিকশিত করে দেখায়ও না। কোরআনে কারীমে সূরা নূরে বলা হয়েছে, প্রত্যেকটি বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে যে চাদর পরলে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যাবে। এরকম একটা চাদর পরা ইসলাম কি করেছে? ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করে দিয়েছেন। মা বোনেরা, আপনারা মেহেরবানি করে এমন একটা চাদর পরবেন। আজকাল ওড়না আছে ঠিকই, কিন্তু ওড়না যে অর্থে ব্যবহার করতে বলা হয়েছে ওই অর্থে নাই। এখন ওড়না মেয়েরা অনেক ক্ষেত্রে মাফলারের মতো গলায় ঝুলায় রাখে, গামছার মতো ঝুলায় রাখে। এরকমের জন্য ওড়না ব্যবহার করতে বলা হয় নাই। ওড়না হলো মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায় এবং একটু পুরু হতে হবে। পাতলা মশারির তেনা দিয়ে ওড়না বানাইলে হবে না, সেটা একটু পুরু হতে হবে, শালীন হতে হবে, মার্জিত হতে হবে। আমি একটি কথা আপনাদের বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে এসিড পড়েছে, এসিড পড়ে নাই নারীর মুখে? বখাটে ছেলে যুবতী মেয়ের উপরে আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বা কুপ্রস্তাব দিয়েছে, সে প্রত্যাখ্যান করেছে, পরে তার মনের ঝাল মিটাবার জন্য মুখে এসিড মারছে। আপনারা বলেন, এমন কোন ঘটনা জানেন কিনা যে বোরখা পরিহিতা কোনো মেয়ের মুখে এসিড পড়েছে? জানা আছে কিনা আপনাদের? না, বলতে পারবেন না। বোরখা পরা মেয়েদের উপরে এগুলি হয় নাই। কারণ হলো সে আল্লাহর হুকুম রক্ষা করেছে। যে বোরখা পরেছে, চাদর পরেছে, সে কার হুকুম রক্ষা করেছে? ওই মহিলা আল্লাহর হুকুম রক্ষা করেছে। এবার আল্লাহর দায়িত্ব হয়েছে তার শরীর, তার ইজ্জতকে হেফাজত করা। মেয়েরা যদি ঠোঁটে রং লাগায়া, মাথার চুল খোলা রেখে রাস্তায় ঘোরে, রিকশাওয়ালা পর্যন্ত ডাকে ভাবি সাহেবা, দোকানে গেলে দোকানদার কয় আপা, আর যদি বোরখা পরা থাকে যে দেখে সেই কয় খালাম্মা, চাচি আম্মা, সম্মান করে কথা বলে। ঠিক কিনা কর? সুতরাং আমার মা বোনেরা, আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন।
আপনার মেয়েদের মর্যাদা আপনারা বাড়ান। আপনারা হচ্ছেন হযরতে খাদিজার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, হযরতে খাওলার উত্তরসূরি, হযরতে আয়েশার উত্তরসূরি। এই বাংলার জমিনে আপনাদেরকে জিহাদের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পুরুষের পাশাপাশি বাংলাদেশেও মহিলারা বোরখা পরিহিতা হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, হাজার হাজার মহিলা রাস্তায় মিছিলে বের হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে, তরুণ যুবক মা বোন সবাইকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে। এখন আমি মা বোনদেরকে কয়েকটা দায়িত্ব দিচ্ছি, শুধু ওয়াজ শুনলে তো হবে না, কিছু দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্বটা হচ্ছে এই যে আপনারা আপনাদের সংসারটাকে ইসলামের দুর্গ বানান। সমাজে তো ইসলাম সব জায়গায় নাই, আপনার ঘরটাকে ইসলামের দুর্গ বানান। স্বামী স্ত্রীর আচরণে চলাফেরায় যেন সন্তানরা তৈরি হতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বরের কথা, সন্তানদেরকে ভালো নাম রাখুন। আজকাল কিন্তু ভালো নাম লুপ্ত হয়ে গেছে, এখন বাংলা নাম বেশি পছন্দ হচ্ছে, আরবি নাম বাদ। এখন বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে আকাশ হোসেন, বাতাস আলী, তারপরে সাগর খাতুন, সৈকত বেগম ইত্যাদি, বিপুল, এই সব নাম হয়েছে এই বাংলা নাম। এর কোনো অর্থ নাই। বাংলা নাম আপনার সন্তানদেরকে রাখবেন না। মুসলমানরা নাম রাখবে আরবি নাম। কি নাম? আরবি নাম এবং অর্থবহ নাম। আলেমদের কাছে জিজ্ঞেস করে নাম রাখবেন। আরবি আন্দাজে রাখেন না। একজনে তার মেয়ের নাম রাখছে, শুনলাম মেয়ের নাম রাখছে তুকাজ্জেবান। হ্যাঁ, তাই আমি বললাম ভাই তুকাজ্জেবান নাম রাখলেন কেন? কয় যে কোরআন শরীফে দেখলাম তুকাজ্জেবান রে আল্লাহ খুব ভালোবাসে, সূরা আর রহমানে 33 বার এই নামটা আল্লাহ নিছে, সেই জন্য মহব্বত করে তুকাজ্জেবান নাম রাখছি মেয়ের। দেখেন কথা। কুয়েতে একবার এয়ারপোর্টে নাম নিয়ে খুব হাসাহাসি হলো। পাসপোর্টে বাংলাদেশিদের নাম, একজনের নাম হচ্ছে জামাল মিয়া আর বাপের নাম তরিক মিয়া। পুলিশেরা হাসতেছে, লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার। তো আসলে ব্যাপারটা ধরা পড়লো, জামাল মিয়া বাপের নাম তরিক মিয়া। তো জামাল হচ্ছে উট আর মিয়া মানে 100। জামাল মিয়া মানে 100 উট, আর তরিক মিয়া, তরিক মানে রাস্তা, মিয়া মানে 100। 100 রাস্তার ছেলে, 100 উট। তো নাম আন্দাজে আরবি হলেই তো রাখা যাবে না, একটু জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে যে একটা আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা ভালো নাম রেখে দেন। তো তাদের কাছ থেকে অর্থবহ নাম নিয়ে আপনারা রাখবেন। এটা হলো 2 নম্বরের কথা। 3 নম্বরের কথা হচ্ছে ছেলে মেয়েদেরকে আদব লেহাজ শিখাবেন, চরিত্র শিখাবেন, আদব শিখাবেন। মা বাপের দিকে, মুরব্বীদের দিকে পিছন ফিরাইয়া তাদেরকে ধমক দিয়ে কথাবার্তা না বলে আদব শিক্ষা করে, সালাম দিতে পারে, এগুলি তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। 4 নম্বরে পারিবারিক বৈঠক করতে হবে। কি বৈঠক? প্রত্যেক বাড়িতে সপ্তাহে 1 বার অথবা 2 বার পারিবারিক বৈঠক। স্বামী স্ত্রী ছেলেমেয়ে সব এক জায়গায় বসবে। যে কোনো একটা দিন রাতের বেলায় বা বিকেলে 1 ঘন্টা এক জায়গায় বসে আলোচনা করবেন। তুমি কলেমাটা পড়ো, তো বউরে কবেন তুমি কলেমা পড়ো, শুনি হয় কিনা। আমার তাশাহুদটা আমি পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাওবাত, হয় কিনা তুমি একটু শোনো তো। দোয়া কুনুতটা হয় কিনা শোনো তো। আচ্ছা, নামাজের মধ্যে কয়টা ফরজ কত দেখি। ছেলের কাছে জিজ্ঞেস করেন, মেয়ের কাছে। বই একটা সামনে নিয়ে খুলে একজন আরেকজনকে জিজ্ঞেস করেন। কোরআন শরীফ বলে সূরা ফাতিহাটা পড়ো দেখি সহি হয় কিনা। এইভাবে করে 1 ঘন্টা দিন আলোচনা করে তারপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বউ, আমার বাচ্চা, এসব নিয়ে তোমার দ্বীনের কথাবার্তা বলছি, আল্লাহ তুমি দয়া করে আমার এই বিবি বাল বাচ্চাগুলিকে দ্বীনের রাস্তায় রাখো, চরিত্রবান বানায় রাখো, এরা যেন সন্ত্রাসী হয় না, এরা যেন মারামারি করে না, এদেরকে দিনদার বানাও, পরেজগার বানাও। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সন্তান আর খারাপ হবে না। কথা বুঝতে পেরেছ? স্বামী চাকরি করে, যা বেতন পায় তা দিয়া চলে না। স্ত্রী তখন বলে, মেয়া তুমি চাকরি করো, তোমার একই চাকরি আর একজনে করে, পাশের বাসার বল্টু মিয়ার বাপ। তার বাড়িতে যদি এসি আর ফ্রিজ আসতে পারে, তোমার বাড়িতে আসে না কেন? তুমি পারো না কেন? তুমি পুরুষ না আর কিছু? বেচারা প্রত্যেক দিন খাবারের সময় বউর এই ধরনের ধাক্কা মারা কথা শুনে শুনে শেষ পর্যন্ত এই ভালো লোকটা বাধ্য হয় বাম হাতে টাকা কামাই করা, ঘুষ খেতে বাধ্য হয়। ঠিক কিনা কর? আবার অনেক স্ত্রী এমন আছে, স্বামী ঘুষখোর, আল্লাহর ভয় দেখায়া তার কাছে আবেদন নিবেদন করে আস্তে আস্তে এভাবে করে স্বামীকে খারাপ পথ থেকে ফিরায়। আছে না? আছে। সুতরাং মা বোনদের বলবো, আপনারা স্বামীদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য চেষ্টা করবেন, সন্তানদেরকে, স্বামীদেরকে ভালোভাবে
চেষ্টা করবেন যেন দ্বীনের রাস্তায় তারা পরিচালিত হয়। এরপরে আপনারা ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, কোরআন হাদিস ইত্যাদি অধ্যয়ন করবেন, সেগুলির পাঠাগার তৈরি করবেন, এগুলি পড়াশোনা করে নিজেদের জীবনকে গড়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সে তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা, যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণ রূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখিরাতেও দেবেন। এটা বন্ধ করুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও। যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে
সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন, এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে, গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিড ভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষেও ভুল করেছে, অসাধারণ মানুষেরাও ইবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলে ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলে ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে। ভাইরা আমার, একদিকে নামাজ রোজা করছে, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুর্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, এক টুকরা রুটির জন্য অথবা 1 ফোঁটা 1 ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায়া থাকে। এই যদি অবস্থা হয়,
এটাই যদি হয় ঈমান, আর এটার নামে যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন? বিশ্ব জুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, যেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চাঁদা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? মিল কল কারখানা যাদের আছে, লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা গম? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ, তুমি জনগণকে ফাঁকি দিয়েছ, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল হাজার হাজার টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়, ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ব্রাশ ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশমন। আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চান্দা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবরে 10,000 টাকা চান্দা দিয়া, মোছে তেল মাইখা দাঁত বাইর করে হাসে। বেহেশতে তো গেছি, আর দেরি কোথায়? বেহেশতে তুমি যাবা, এত সহজ? দেশকে ফাঁকি দিছ, দেশকে ফাঁকি দিয়েছ, জনগণকে ফাঁকি দিয়েছ, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানী সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখায় দেব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ নয়। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছুকে ইবাদত মনে করে নাই। আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কল কারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে কোন এটা কি? এই ঘুষের টাকা মাজারে দিয়া, পীরের দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করব, ইবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি, সকল ক্ষেত্রে গোলামি। চাকরিতে, অফিসে, আদালতে, কলকারখানায়, ক্ষেত খামারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সেনানিবাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, সর্বত্র গোলামি কার? আল্লাহ পাকের। রিজকে হালাল করতে হবে, উপার্জনকে হালাল করতে হবে, সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল। কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায় তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, কার গোলামি করবে? তারা জবাব দিলেন, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং দাসত্বের গোলামির পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসেবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন। কোরআনে কারীম বলছে, وَإِذَ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই,
সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের কাছে পুনর্বাসিত, আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। 2 বার 3 বার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরত হাজেরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি না গণ? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায় দিলেন।
সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও, আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান, তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলে ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা, খ্রিস্টানের বলে খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকেও মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য আর একটা কি? নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। এ ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না, এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এতক্ষণ আপনারা যার বক্তৃতা শোনার জন্য দ্বিপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক, বিপ্লবী সন্তান, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না।
মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলে সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে? কোন দাম আছে? এ রোজা খাওয়ার দাম আছে? এ মুসলমান দাবি করার দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময়ে খেতে দিবেন আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে, দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? পারেন না। আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, একটা সোজা, একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে জিজ্ঞেলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না? মদ খোর যাইতে চায়। সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হওয়া, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। শিরক যদি না করো, খাঁটি গোলাম, খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাকের গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা
ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আনুগত্য গোলামি শব্দ হবে কার? জোরে চিল্লা এখন কার? দুনিয়া আল্লাহ পাক আমি এদেরকে এরকম বলি নাই আমার পূজা করার জন্য, এরা আমার পূজা করেছে। আজ আমাদের অবস্থাই হয়ে কাউকে এজেন্সি দেন নাই যে সন্তান দেবে এরা, শিক্ষার বরকত দেবে ওরা, জমিনের ফসল দেবে তারা। এইরকম হিন্দু ধর্মে যেভাবে ৩৩ কোটি খোদা আছে, এক এক খোদার এক এক দায়িত্ব। দেশে প্রেসিডেন্ট থাকে, প্রধানমন্ত্রী থাকে, দেশ চালাবার জন্য মন্ত্রণালয় ভাগ করে দেয়। এটা হলো মুসলমানের ঈমান। নবীর কলিজায় যদি আঘাত করে, কোন বেঈমান যদি নবীকে নিয়ে গালমন্দ করে, কোন থানার ওসিও যদি তাকে তার নিরাপত্তার চাদরে যদি তাকে পালতে থাকে, কোন থানার ওসিও যদি ওই অপরাধে যুক্ত থাকে, ওই থানার ওসির চেয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আমার নবীর সাথে দুশ্মনী করবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। এটা তো আমাদের ঈমান। বেঈমানরা তো কখনো নবীর কলিজায় তার ইজ্জতে আঘাত করে, আবার কখনো কখনো বেঈমান নবীজির রেখে যাওয়া ইসলামের নিয়ে তারা কটূক্তি করে। বলেন তো আমাদের সমাজে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ কটূক্তি করনেওয়ালা আছে না নাই? আপনাদের যশোরে অক্ষর স্কুল আছে না? একটা অক্ষর স্কুল আছে না নাই? অক্ষর শিশু একাডেমি সম্ভবত। এই স্কুলে গত 21 তারিখের একটা ঘটনা। আমাদের এক ভাই, তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছেন, মেয়ে বাচ্চা। স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে আমাদের স্কুলে হিজাব চলবে না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তার মানে বেঈমান আপনাদের হাতের নাগালে আছে। আরো জোরে কোন? যারা হিজাব বোরখাকে যারা সহ্য করতে পারে না, তারা মুসলমানদের কোনো সন্তান হতে পারে না। অভিভাবক বললেন যে আপনারা হিজাব যে নিষিদ্ধ করেছেন, আপনাদের রুলসের মধ্যে তো এগুলো নাই, লেখা তো নাই কানুনের মধ্যে যে আপনারা হিজাব নিষিদ্ধ করেছেন। সুতরাং আমার বাচ্চা যদি হিজাব পরে আপনাদের সমস্যা কোথায়? বলে হিজাব যদি পরাতে হয় তাহলে মাদ্রাসায় ভর্তি করেন, স্কুলে এনেছেন কেন? আমাদের বক্তব্য হলো হিজাবকে যদি নিষিদ্ধ করতে হয় ভারতে যা, বাংলাদেশে জায়গা হবে না তোর। এটা বাংলাদেশ মুসলমানের সম্পদ, মুসলমানের জমিন। শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাতামদ্দুন, বাংলাদেশের হাফেজ হুজুর থেকে নিয়ে শুরু করে আহমদ শফি জুনায়েদ বাবুনগরীদের এই জমিনে হিজাবকে নিষিদ্ধ করবে এমন সাধ্য কারো নাই। অনতিবিলম্বে এই স্কুল যদি তাদের এই বিষয়টা যদি নিঃশর্ত জাতির সামনে ক্ষমা না চায়, ওই স্কুলকে তালাবদ্ধ করে দিতে হবে। প্রস্তুত থাকবেন মুসলমান ইনশাআল্লাহ? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু রোজার হজ যাকাতের মধ্যে মুসলমান হওয়া যায় না। আমার রাসূলের রেখে যাওয়া আমানত ইসলামকে যাই কুলাঙ্গার কটূক্তি করবে, নিষিদ্ধ করতে চাইবে, বাংলাদেশে তাদের মনে রাখা চাই ভারতের গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদির প্রোটেকশনও কিন্তু হাসিনা টিকতে পারে নাই। হ্যাঁ, বিনিময়ে আমরা কারাগারে থেকেছি, মাসের পর মাস আমরা কারাগারে থেকেছি, কিন্তু ইসলাম বিদ্বেষী কোন কুফরি শক্তিকে বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। যদি আগামী 24-48 ঘন্টার মধ্যে যদি তারা এটার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ না নেয়, আর যদি মনে করে দাদা বাবুরা তোদেরকে বাঁচাবে, এমন পিটানি খাইবি ধুতি পরার টাইম পাবি না। প্রস্তুত থাকবেন তো আপনারা?